নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের জন্য আজকে আমরা দেখব মাতৃভাষা তথা বাংলা বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তার পূর্বে বাংলা বিষয়ের সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে বলছে একটি প্রবন্ধ রচনা লিখতে হবে, 4 থেকে 5টি অপশন থাকবে, অনধিক 150টি শব্দের মধ্যে এই প্রবন্ধটি লিখতে হবে। এটি অবশ্য কম্পালসারি প্রত্যেকে করতে হবে, কারণ প্রবন্ধ রচনা ছাড়া মাতৃভাষায় তথা বাংলায় আর কোনো প্রশ্নই আসবে না। আর প্রবন্ধ রচনা মান থাকবে 15 নম্বরের। সুতরাং বুঝতেই পারছেন যে এই প্রবন্ধ রচনার গুরুত্ব ঠিক কতখানি। তো আজকে আমরা এরকমই প্রবন্ধ রচনার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। রক্তদান জীবনদান। প্রথমে রয়েছে ভূমিকা। মানুষ সামাজিক বন্ধনে আষ্টেপৃষ্ঠে বাঁধা। সমাজ তাকে শান্তি ও শৃঙ্খলার মধ্যে বাস করতে সাহায্য করে। সমাজের কাছে আমরা যেমন ঋণী, তেমনি সমাজের প্রতিও আমাদের কিছু কর্তব্য থেকেই যায়। রক্তদান সেসব কর্তব্যের মধ্যে শ্রেষ্ঠ কর্তব্য। রক্তদানের প্রয়োজনীয়তা। টাকা পয়সার বিনিময়ে সহজে রক্ত পাওয়া যায় না। কোনো সুহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্ত না দিলে ব্লাড ব্যাংকে রক্ত সংগৃহীত হওয়া সম্ভব নয়। রক্তের অভাবে কত অমূল্য প্রাণ অকালে বিনষ্ট হয়। কত মুমূর্ষু ব্যক্তি থ্যালাসেমিয়া ইত্যাদি দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুর জন্য রক্ত একান্ত অপরিহার্য। গোটা ভারতবর্ষের কথা বাদ দিলেও শুধু পশ্চিমবঙ্গেই প্রয়োজনের তুলনায় অনেক কম রক্ত সংগৃহীত হয়। সেই জন্য সকলকে রক্তদান সম্পর্কে সচেতন করে তুলতে হবে। রক্তদানের নিয়মকানুন। সাধারণত 16 থেকে 60 বছর বয়সের মধ্যে মানুষ রক্ত দিতে পারে, তবে রক্তদাতাকে হতে হবে সবল ও নিরোগ, আর তার ওজন হতে হবে অন্ততপক্ষে 45 কেজি। রক্তদান শিবিরের গঠনের সার্থকতা। রক্তদান শিবির করে আজকাল অনেক পাড়া, ক্লাব বা স্বেচ্ছামূলক সেবা প্রতিষ্ঠান রক্ত সংগ্রহ করে থাকে। তবে এইসব শিবিরে সব রকম পরীক্ষা নিরীক্ষা ঠিকমতো করা হচ্ছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত। রক্তদান সম্পর্কে সচেতনতা ও সদর্থক বৃদ্ধিতে রক্তদান শিবিরগুলোর গুরুত্ব অপরিসীম। উপসংহার। মানবিকতার খাতিরে আমাদের সবসময় রক্তদানের জন্য এগিয়ে আসা উচিত। অন্ন বস্ত্র অর্থের চেয়েও রক্তদান মহত্তর দান। তো এখন আমরা দেখব যে এই প্রবন্ধের অনুকরণে আর কি প্রবন্ধ লেখা যেতে পারে। যেমন 1, রক্তদান এক সামাজিক কর্তব্য। 1 ফোঁটা রক্ত। রক্তদান মহৎ কাজ। এই রক্তদানের উপকারিতা, রক্তদানের সামাজিক গুরুত্ব ইত্যাদি। তো এরপরে আমরা দেখব পরের প্রবন্ধ, সংবাদপত্রের উপকারিতা। প্রথমে রয়েছে ভূমিকা। সংবাদপত্র আধুনিক মানুষের এক গুরুত্বপূর্ণ সঙ্গী। পৃথিবীর প্রতিটি প্রান্তে ঘটে যাওয়া ঘটনা যে দর্পণে প্রতিবিম্বিত হয় তার নাম সংবাদপত্র। অর্থাৎ ব্যক্তির সঙ্গে বিশ্বের যোগাযোগ গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম সংবাদপত্র। এরপরে রয়েছে জনমত গঠনে ভূমিকা। সমস্ত পৃথিবীর ঘটনা, দুর্ঘটনা ছাপার হরফে জনগণের কাছে পৌঁছে দেয় সংবাদপত্র।
জনগণকে সচেতন করে তৈরি করে তাদের নিজস্ব মতামত। ভারতের কোনো প্রান্তে ঘটে যাওয়া সতীদাহ বা ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা, সাম্রাজ্যবাদী আগ্রাসন বা সাম্প্রদায়িক সংঘর্ষ, সব ক্ষেত্রেই সংবাদপত্র থাকে সতর্ক প্রহরীর ভূমিকায়। সামাজিক বৈষম্য, রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে মানুষকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করে তুলতে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শিক্ষা প্রসারে সংবাদপত্র। সরকারের তরফ থেকে শিক্ষা প্রসারের বিভিন্ন পরিকল্পনা, যেমন সাক্ষরতা আন্দোলন, সর্বশিক্ষা অভিযান ইত্যাদিতে সংবাদপত্র সহায়তা শক্তির ভূমিকা নিতে পারে। এছাড়া প্রতিটি সংবাদপত্রই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোডপত্র প্রকাশ করে। সেখানে প্রকাশিত হয় বিভিন্ন কাজের খবরও, যা বেকারদের জন্য বিশেষ উপযোগী। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা। সংবাদপত্র আবহাওয়া, বাজার দর, শেয়ার বাজার ইত্যাদি সম্পর্কিত যে তথ্য পরিবেশন করে তা বিভিন্ন ঘরের মানুষের কাজে লাগে। সংবাদপত্র প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ জানতে পারে হালফিলের বাজারে আসা সামগ্রীর কথা। কৃষকরা পেয়ে যান বহু গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে বৈদ্যুতিক মাধ্যম এখনও পৌঁছতে পারেনি। সংবাদপত্রই সেখানে একমাত্র ভরসা। আবার সময়ের স্বল্পতায় বৈদ্যুতিন মাধ্যমের যে সীমাবদ্ধতা, সেখানেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। উপসংহার। সমাজ জীবনে সংবাদপত্রের গুরুত্ব অনস্বীকার্য। তবে মনে রাখতে হবে যে নিরপেক্ষতা এবং স্বাধীনতায় সংবাদপত্রের ভূমিকাকে যথার্থ করে তোলে। মালিক শ্রেণী যদি তাদের শ্রেণীর স্বার্থ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সংবাদপত্র পরিচালনা করেন, তাহলে তা সমাজের পক্ষে মঙ্গলজনক নয়। কারণ বহু মানুষ আজও সংবাদপত্র ছাড়া দিন যাপন করার কথা ভাবতেই পারে না। আর সংবাদপত্রই একমাত্র সার্থক পিপল পার্লামেন্ট। এই প্রবন্ধের অনুকরণে আর যে সকল প্রবন্ধ লেখা যেতে পারে তা হলো সমাজ ও সংবাদপত্র, সমাজ জীবনে সংবাদপত্রের গুরুত্ব, সংবাদপত্রের ভালো ও মন্দ, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা ইত্যাদি। এরপরে আমরা দেখব সময়ের মূল্য। ভূমিকা। সময় চলে যায় নদীর স্রোতের মতো। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। যে নদীর স্রোতের মতোই নিত্য প্রবহমান এবং অস্থির। তাই মানুষের কাছে সময়ের মূল্য অপরিসীম এবং অমূল্য ধন। জীবন অতি সংক্ষিপ্ত, তাই স্বল্প জীবনের প্রতি মুহূর্তে সময়ের সদ্ব্যবহার একান্ত প্রয়োজন। সময়ের অপব্যবহার করা মানে জীবনেরই অপচয় করা। এরপর রয়েছে সময়ের মূল্য। সময় হলো অমূল্য ধন। এই অমূল্য ধন একবার গেলে আর ফেরে না। সর্বদা চঞ্চল, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আলস্যে সময় ব্যয়িত হলে জীবনে অনেক কষ্ট পেতে হয়। জীবনে কোনো উন্নতি ও সাফল্য লাভ করতে পারা যায় না। জীবনে পাওয়া যায় না কোনো সুখ, শান্তি ও সম্মান। তাই জীবনে সময়ের সদ্ব্যবহার ও সময়ানুবর্তিতা সম্পর্কে সকলের একান্ত সজাগ থাকা দরকার।
এরপর আসবে সময়ের সদ্ব্যবহার। সঠিক সময়ে কর্তব্য সাধনাই হলো সময়ের সদ্ব্যবহার। সময়ের সঠিক ব্যবহারের মধ্যে লুকিয়ে থাকে জীবনের সাফল্য লাভের চাবিকাঠি। সময়কে যারা পুরোপুরি সঠিক কাজে ব্যবহার করতে পারে তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়। নির্দিষ্ট সময়ে যে কোনো কাজকে সম্পাদন করাই হলো সময়ের সদ্ব্যবহার। সময়ের মূল্যবোধ জীবনের উন্নতি লাভের যোগান। প্রকৃতপক্ষে সময়ের যথার্থ মূল্যবোধ ও কর্তব্য সাধনাই হলো জীবনের সাফল্য অর্জনের যোগান। তাই সে সময়ের যে কাজ তা সে সময়ে সম্পাদন করাই হলো জীবনের মূল্যবোধ। যে তা করে না, যে সময়ের অমর্যাদা করে, সময় তার জীবনে পরাজয়ের ভাগ্যলিপি রচনা করে। সময়ের এই অবহেলার জন্য তাকে ভবিষ্যতে অশ্রুমোচন করতে হবে। সময়ের সঙ্গে যারা প্রবঞ্চনা করে না, সময় তাদের সঙ্গে প্রবঞ্চনা করে না। প্রকৃত অর্থে তারাই জানে বাঁচতে। ছাত্রের জীবনে সময়ানুবর্তিতার প্রয়োজন। ছাত্রের জীবনে সময়ানুবর্তিতা একান্ত প্রয়োজন, কারণ ছাত্রের জীবনই হলো মানুষের জীবন প্রস্তুতির ভিত। তাই এ পর্বে নানা রকম শৃঙ্খলা পালনের মধ্য দিয়ে সময়ের যথার্থ মূল্য নির্ধারণ করা প্রয়োজন। উপসংহার: সময়ের মতো মূল্যবান বস্তু আর কিছু নেই। তাই যারা এর উপযুক্ত ব্যবহার করে না, আলস্যে দিন কাটায়, তাদের জীবনে কোনোদিন সার্থকতা আসে না। জীবনের এই অমূল্য সময় যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে সকলেরই সচেতন থাকা একান্ত প্রয়োজন। শৈশবই ভবিষ্যৎ জীবন প্রস্তুতির কাল। তাই এই সময় থেকে সময়ানুবর্তিতা সম্পর্কে প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে হবে এবং সময়ের অপচয় রোধে একান্ত ভূমিকা গ্রহণ করতে হবে। এখন আমরা দেখব এই প্রবন্ধের অনুকরণে আর যে সকল প্রবন্ধ লেখা যায়। 1. সময় এক অমূল্য ধন। 2. সময়ের গুরুত্ব। 3. মানব জীবনে সময়ের গুরুত্ব। 4. সময় ও জীবন। 5. ছাত্রের জীবনে সময়ের প্রয়োজনীয়তা ইত্যাদি। তো এরকম আরও প্রবন্ধ রচনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।